আসসালামু আলাইকুম গাইস, আমি টেকনিক্যাল আরাফাত শিহাব। আর আজকে কথা বলবো পিক্সেল ট্যাব নিয়ে। হ্যাঁ, পিক্সেল ট্যাবে এখন আপনারা উইথড্র করতে পারবেন। এখান থেকে আপনার টোকেন যেটা আছে সেটা কিন্তু এই যে নিচের যে অপশনটা আছে এখানে দিয়ে দিয়েছে। আচ্ছা, এরা কিন্তু আমাদের সাথে গেম খেলেছে, এটা আপনারা হয়তোবা এখন বর্তমানে অনেকেই বুঝতে পারছেন। কারণ এখানে যে টোকেনগুলা, এখানে সম্পূর্ণ টোকেনগুলো আমাদের এই এয়ারড্রপের ভিত্তিতে দেওয়া হয় নাই। মানে আমরা যেই ব্যালেন্স করেছি এইটার ভিত্তিতে দেওয়া হয় নাই না, এটার ভিত্তিতে দিয়েছে। সেটা কিভাবে দিয়েছে? আপনি যদি লেভেল আপডেট করেছেন এবং আপনার ড্যাশবোর্ড কমপ্লিট করেছেন, এইগুলোর ভিত্তিতে দেওয়া হয়েছে। এবার এই কাজটা কেন হয়েছে আর লেভেল যাদের কম তারা কি কি কাজ করবেন একদম A to Z আমি এই ভিডিওতে ক্লিয়ার করে দিব। দেখেন, একটা কথা বলি, তাদের যে পরিমাণ ইউজার, তারা কিন্তু সব কয়টা ইউজারে কিন্তু পেমেন্ট দেয় নাই। মানে অনলি 5% ইউজারে কিন্তু পেমেন্ট দিয়েছেন তারা। তো এখন এই কথা হচ্ছে যে 5% ইউজারে মানে পেমেন্টটা কেন দিল, তার কারণটা হচ্ছে তারা মানে অনেকগুলা কোম্পানির সাথে কোলাবোরেশন করেছিল এবং অনেকগুলা কোম্পানির কোলাবোরেশনের কারণে তারা একটা চাপের মুখে ছিল। তারাও চাপ দিচ্ছে যে ভাই তাড়াতাড়ি লিস্টিং করো। এভাবে আমরাও কিন্তু চাপ দিচ্ছি যে এই প্রজেক্টটা তাড়াতাড়ি যাতে লিস্টিং হয়। তারা কোনো কিছু না বুঝে শুনে ধাপ করে মার্কেটে লঞ্চ করে, কিন্তু এখন কিন্তু মার্কেটের অবস্থা ডাউন, তারপরেও কিন্তু তারা ধাপ করে মার্কেটে লঞ্চ করে। তারা চাইছে যে তাদের টোকেনের যে ভ্যালুটা এটা উপরে থাক, কিন্তু তাদের যে সিচুয়েশন এইগুলা মানে মার্কেটের যে সিচুয়েশন এটা দেখে তারা আর কোনোভাবে এয়ারড্রপটা দেওয়ার জন্য আগাইতে পারেনি। তো এই জন্য কীভাবে আমাদের সাথে একটা গেম খেললো, তারা বলছে যে তাদের টোকেন আমরা পাচ্ছি হচ্ছে এনএফটি আকারে, মানে ড্যাশবোর্ড যদি ভালো করি তাহলে আমরা এনএফটি আকারে পাচ্ছি, এবং যদি আমরা লেভেল ভালো করি তাইলে কিন্তু আমরা এখান থেকে ইয়ারড্রপ হিসেবে ক্লেম করছি। এখন কথা হচ্ছে তারা আগে খুঁজে খুঁজে বের করছে যে প্রত্যেকটা ইউজারের কমতি কোথায় আছে। কারণ আমরা এখানে টোকেনের কাজ করছি, আমরা এখানে ডেলি লিমিট যেগুলো আছে মানে ক্লেম রিওয়ার্ড এইগুলোর কাজ করছি, বাট আমরা তার লেভেলের কাজ সবাই করি নাই। হ্যাঁ, অনেকেই করছি আমরা, কিন্তু সবাই করি নাই। আর এই জন্য যারা লেভেলটা 8, 9 বা 7, 5-এর উপরে, এক কথায় 5-এর উপর যাদের আছে তাদেরকে কিন্তু এই এয়ারড্রপটা দিছে। কিন্তু তারপরেও তাদের যে খুব বেশি দিছে এমন কোনো কিছু না। একটা টোকেনের ভ্যালু প্রায় 5-6 টাকা, ঠিক আছে, 4-5 টাকা হয়ে গেছে, কিন্তু 200 টোকেন দিলে আসলে এখান থেকে ভালো কিছু যে আশা করব সেটা কিন্তু হয় নাই। তবে এখনও এখান থেকে আশাটা ছাড়া যাবে না, তার কারণটা হচ্ছে আমরা কিন্তু ক্লেম করতে পারছি এবং আমরা চাইলে কিন্তু আমাদের লেভেলটা আপডেট করে দিতে পারবো। তারা এটা সম্পূর্ণ দেওয়ার নাম করে অনলি 10% কিন্তু উইথড্রটা দিচ্ছে। মানে সম্পূর্ণ টোকেন উইথড্রোর নাম করে আমরা কিন্তু 10%ই এখান থেকে উইথড্রো করতে পারবো। আর এখন কথা হচ্ছে এখানে যে 6 দিন, তারপরে এখানে যে 6 দিন দেওয়া আছে, এই মানে এখানে তো মাত্র আর অল্প কিছু ঘন্টা ছিল, বাট আবার কিন্তু বাড়াইছে। তো এই যে এই ব্যাপারগুলা, এই 6 দিন ফুরাই গেলে কি আর নেক্সট টাইম কি উইথড্রো করতে পারবো কি না? তো হ্যাঁ, আমরা নেক্সট টাইমও উইথড্রো করতে পারবো, বাট যখন আমরা দ্বিতীয়বার উইথড্র করব ওই টাইমে কিন্তু দামটা অনেক কম থাকবে। এখন মোটামুটি দাম ভালো আছে। এখন যারা আমরা এই লেভেলে কাজ, ড্যাশবোর্ডের কাজ, এগুলা কাজ করে আসছিলাম বা করে রাখছিলাম, আমাদের কিন্তু পারফেক্টলি একটা, মানে পারফেক্ট বলতে হবে না বা পারফেক্ট বলা যায় না, মোটামুটি একটা উইথড্র দিছে, সেটা কিছু একটা করা যায়। কিন্তু এই যে আমরা তো ড্যাশবোর্ড এবং লেভেলে কাজটা করি নাই, এবং তারাও বুঝতে পারছে আমাদের মানে তাদের ইউজারের প্রায় 90% ইউজার আছে যারা ড্যাশবোর্ডের কাজটা করে নাই বা যারা এই লেভেলের কাজটা করে নাই। এই জন্য তাদেরকে একটা গেম খেলে এদেরকে আটকাই দিল পেমেন্টে, এবং যারা যারা এই সবগুলা কাজ করছে তাদেরকে পেমেন্টটা দিল। তো এখন আপনার 2 মিলিয়ন হোক, 5 মিলিয়ন হোক, 100 মিলিয়ন হোক, কোনো কিছুতেই কোনো লাভ নাই, কারণ তারা আর এইটার ভিত্তিতে পেমেন্টটা দেয় নাই। এই জন্য আমরা অনেকেই এখান থেকে জিরো পিক্স দেখতে পাচ্ছি। আমি পার্সোনালিও আমার আমিও এখান থেকে উইথড্র কোনো করতে পারি নাই। তো এইটা নিয়ে অনেকেই অনেক মানে রিকোয়েস্ট করছিলেন যে এটা নিয়ে একটা ভিডিও দিতে। আসলে মনটাই খারাপ হয়ে গেছে, এমনি দেশের যে পরিস্থিতি দেখে অনেক খারাপ লাগছে। তারপরেও এই যে ব্যাপারগুলা আমাদের সাথে এরকম গেম খেলবে এটা কখনোই ভাবতে পারি না, কারণ এইটা সাথে যা মানে পিক্সেল ট্যাবের সাথে অনেক বড় বড় মানুষ জড়িত ছিল। যাই হোক, আমি এটা নিয়ে আর কিছু বলতে যাচ্ছি না। তো আপনারা আপাতত এখান থেকে কোনো উইথড্র করতে পারবেন না, আর যদি পারেনও সেটা ভবিষ্যতে গিয়ে কিভাবে এগুলো আমাদের লেভেল, এখন আপনাদের যদি মানে এখন যদি তারা চান্স দেয় আমাদের, তা আমাদের লেভেল আপটা এই মানে এর মধ্যেই করে ফেলতে হবে। আর ড্যাশবোর্ডে যেটা আছে এই যে পিক্সগুলো কালেক্ট করতে হবে, ঠিক আছে, ড্যাশবোর্ডের
যে পিক্স আছে ওটা কালেক্ট করতে হবে। তো ড্যাশবোর্ডের পিক্স যদি কালেক্ট করি তাহলে ওখান থেকে আমরা এনএফটি পাবো। এই যে এই পিক্সগুলো কালেক্ট করলে মানে নতুন করে কালেক্ট করলে আমরা এনএফটি পাবো এদের মিশনগুলো কমপ্লিট করলে। আর লেভেল আপডেট করলে কিন্তু আমাদের কয়েনের উপর ভিত্তি করে উইড্রোটা দেবে। তো আপনার যত মিলিয়নই কয়েন থাক এখন আর কোনো লাভ নাই। এই যে আপনারা ফাইটের মাধ্যমে এই যে এখানে লেভেল আপডেটের যে অপশনগুলো দিয়েছে ভিউ টাস্ক এগুলো দিয়ে আপনারা কমপ্লিট করেন, কারণ তারা এটা পরবর্তীতে এমনভাবে সিস্টেমে আমাদের ফাঁসাই দিল এখান থেকে আমাদের বের হওয়ার আর কোনো চান্স নাই। তো যাই হোক, কেউ মন খারাপ করেন না, মন খারাপ হওয়াটা স্বাভাবিক, কিন্তু কিছু করার নাই। আমাদের কাছে প্রজেক্ট আরও আছে সামনে, এখন সবাই এরকম করবে তা না, কিন্তু এখন ব্যাপারটা হয়ে গেছে এইরকম, একটা ছাগলের বাচ্চা যদি কোনো কারণে ভ্যাভা করে অন্য ছাগলের বাচ্চা কিন্তু না দেখেই ভ্যাভা করবে। তো অনেক প্রজেক্ট আছে এই পথেই হাঁটবে, কিন্তু আমরা চেষ্টা করব সেই সকল প্রজেক্টে কাজ করার জন্য যে সকল প্রজেক্ট হলো প্রথম থেকে লিজেট, ঠিক আছে। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি বেশি লং করবো না, কারণ মনটাও খারাপ, আর যেই ব্যাপারগুলো হয়েছে এটা আমরা কখনো আশা করতে পারি নাই। তো আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং পরবর্তীতে যদি এটার কোনো ভালো আপডেট থাকে বা এটাতে যদি উইথড্র করার কোনো সিস্টেম এবং আমাদের যে টোকেনটা আছে এই টোকেনের মাধ্যমে যদি আমরা আবার ভালো পরিমাণ অ্যামাউন্ট ক্লেম করতে পারি, সেক্ষেত্রে আমি পরবর্তীতে ভালো একটা ডেডিকেটেড ভিডিও দিব, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে।